আচ্ছা, এখন মেইনলি এই চ্যাপ্টারের যেটা ইম্পর্টেন্ট টপিক, বা যদি বলি এর আগের গুলা অলমোস্ট আমরা ডুয়েল ছাড়া বাকিগুলো প্রিভিয়াসলি দেখে আসছি। তো এখানে হচ্ছে একটা বুলিয়ান ফাংশনকে আমরা ইমপ্লিমেন্ট করার জন্য, মানে যখন আমরা ডিজাইন করি সার্কিট ডিজাইনের ক্ষেত্রে আমাদের দুইভাবে একটা বুলিয়ান ফাংশনকে প্রকাশ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে রিপ্রেজেন্টিং বুলিয়ান ফাংশনের যে টপিকটা আছে, এখানে আমরা দুইটা সাবপার্ট দেখবো, যে একটা র্যান্ডম বুলিয়ান ফাংশনকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি মাছ স্ট্যান্ডার্ড একটা ফরম্যাটে। তো এখানে দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট আর আরেকটা হচ্ছে প্রোডাক্টস অফ সাম বা পিওএস। তো সাম অফ প্রোডাক্ট শুনে কি বোঝা যায়, এই জিনিসটা কি বুঝাইতেছে? কিছু প্রোডাক্টকে সাম করা না, ইয়েস মিস। কিছু প্রোডাক্টকে সাম করব। তার মানে ধরো কিছু প্রোডাক্ট টার্ম যেমন এ বি সি, এটা একটা প্রোডাক্ট টার্ম না? আবার বি সি ডি, এটাও একটা প্রোডাক্ট টার্ম। যেহেতু এখানে এ বি এবং সির মধ্যে গুণ হয়েছে তাই এটা একটা প্রোডাক্ট, এখানে বি সি ডি এর মধ্যে গুণ হয়েছে এটা আরেকটা প্রোডাক্ট। তো এরকম একাধিক প্রোডাক্ট টার্মকে বা একাধিক প্রোডাক্ট পদকে আমরা যদি যোগ করি, তখন এইরকম যেই ফরম্যাট গুলা আছে, এই টাইপের ফরম্যাট গুলাকে আমরা বলে থাকি হচ্ছে এসওপি, মানে সাম অফ প্রোডাক্ট বা প্রোডাক্টদের যোগফল। আবার প্রোডাক্ট অফ সামস হচ্ছে সামদের গুণফল। তার মানে যদি কোনো পদ থাকে যেখানে ভ্যারিয়েবল গুলা যোগ আকারে আছে, যেমন ধরো এ প্লাস বি প্লাস সি, এখানে কিন্তু তিনটা ভ্যারিয়েবল যোগ আকারে আছে। আবার আরেকটা যদি নেই আমরা, বি প্লাস সি প্লাস ডি, এখানেও তিনটা ভ্যারিয়েবল যোগ আকারে আছে। এই যে যোগফল গুলা তাদেরকে যদি আমি গুণ করি, তাহলে এটাকে আমরা বলতে পারবো পি ও এস, তার মানে প্রোডাক্ট অফ সামস। তার মানে সামদেরকে আমরা প্রোডাক্ট করছি বা গুণ করছি। তো এরকম দুইটা ফরম্যাটে আমরা যে কোনো একটা বুলিয়ান ফাংশনকে কনভার্ট করবো। ব্যাপারটা কি বোঝা গেছে? দেন ইউএসটা আবার বলতে। পিওএসটা হচ্ছে প্রোডাক্ট অফ সামস, তার মানে সামদেরকে, কিছু সাম টার্মকে আমরা প্রোডাক্ট করব। এখন দেখো এখানে এসওপির ক্ষেত্রে এটা একটা পদ, এটা একটা পদ, এদেরকে আমরা কি করতেছি, অর করতেছি না? প্লাস করা মানে কি, অর করা। যেহেতু জি এদের মধ্যে ম্যাম। অর অপারেশন কাজ করতেছে, তাই এসওপি ভার্সনটাকে অনেক সময় আমরা ডিসজাংটিভ নর্মাল ফর্মও বলি, কারণ এখানে আমাদের প্রোডাক্ট গুলোর মধ্যে ডিসজাংশন অপারেশন কাজ করতেছে। আবার পিওএস এর ক্ষেত্রে যেহেতু সামগুলার মধ্যে এন্ড অপারেটর, which is equivalent to conjunction বা এন্ড ডট অপারেটর কাজ করতেছে, এদেরকে আবার আমরা বলে থাকি কনজাংটিভ নর্মাল ফর্ম। সো পিওএস কে আমরা বলবো কনজাংটিভ নর্মাল ফর্ম, আর এসওপি কে আমরা বলবো হচ্ছে ডিসজাংটিভ নর্মাল ফর্ম। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আসো আমরা এই দুটা জিনিস বের করব কিভাবে। তো কিভাবে বের করব সেটা জানার আগে আমাদের হচ্ছে আরো তিনটা টার্ম জানা লাগবে। একটা হচ্ছে লিটারেল, একটা হচ্ছে মিন টার্ম, এবং আরেকটা হচ্ছে ম্যাক্স টার্ম। তো আগে যদি আমরা মিন টার্মটা দেখি, ম্যাক্স টার্ম বা মিন টার্মের জন্য আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে লিটারেল জিনিসটা কি। তো এখানে যেটা বলতেছে, আ লিটারেল ইজ আ বুলিয়ান ভ্যারিয়েবল অর ইটস কমপ্লিমেন্ট। তো এই যে বুলিয়ান ভ্যারিয়েবল অথবা এটার কমপ্লিমেন্ট, এদেরকে আমরা এক একটা লিটারেল বলতেছি। তার মানে ধরো একটা ভ্যারিয়েবল হইতে পারে এক্স, হইতে পারে ওয়াই, হইতে পারে জেড। সো এক্স অথবা এক্স এর যেটা কমপ্লিমেন্ট, তারা হচ্ছে এক একটা লিটারেল। বা ওয়াই অথবা ওয়াই এর কমপ্লিমেন্ট, মানে যে কোনো ভ্যারিয়েবল অথবা তার কমপ্লিমেন্টকে আমরা লিটারেল বলতেছি। তাহলে একটা ভ্যারিয়েবলের জন্য, যে কোনো একটা ভ্যারিয়েবলের জন্য আমরা দুই টাইপের লিটারেল পাচ্ছি, একটা হচ্ছে সে নিজে, আরেকটা হচ্ছে তার কমপ্লিমেন্ট। একটার ভ্যালু যদি 0 হয়, আরেকটার ভ্যালু সবসময় কি হবে? ওয়ান। 1, কারণ যেহেতু আমরা কমপ্লিমেন্ট করতেছি, একটা ভ্যারিয়েবল এবং তার কমপ্লিমেন্ট এই দুইটার ভ্যালু কি কখনো সেম হইতে পারবে? সেম হওয়া পসিবল না, কারণ আমরা কমপ্লিমেন্ট করা মানেই তার অল্টারনেট ভ্যালুটা আমরা বের করতেছি। সো লিটারাল মনে রাখতে হবে যে যে কোনো ভ্যারিয়েবল বা তার কমপ্লিমেন্টকে আমরা লিটারাল বলতেছি। এখন মিন টার্ম আর ম্যাক্স টার্ম এই দুইটা জিনিস কি? মিন টার্ম হচ্ছে আমাদের কাছে যখন একটা ফাংশন দেওয়া থাকে, ধরো আমরা একটা ফাংশন নিলাম, এই ফাংশনটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের, যেটা হচ্ছে এক্স এবং ওয়াই।
তাহলে এই দুইটা ভ্যারিয়েবলের জন্য ধরো আমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে। এখন আমরা যখন মিন টার্মের কথা বলতেছি, মিন টার্ম হচ্ছে একাধিক ভ্যারিয়েবলের একটা করে লিটারেল নিয়ে গুণফলটা যদি আমরা 1 পাই, তখন আমরা ওই গুণফলটাকে বলি একটা মিন টার্ম। যেমন ধরো এখানে যে এক্স এবং ওয়াই আছে, এক্স এর ভ্যালু আমরা যদি ধরি 1 এবং ওয়াই এর ভ্যালু আমরা যদি ধরি 0, তাহলে এখানে আমরা যদি এক্স এবং ওয়াই কে গুণ করি, তাহলে কি আমরা 1 পাবো? ভ্যারিয়েবলের এই দুইটা ভ্যালুর জন্য আমরা এক্স ওয়াই মাল্টিপ্লাই করলে বা ডট প্রোডাক্ট আমার করলে কি 1 পাবো? শোনা যাইতেছে? হ্যালো? জি ম্যাম, শোনা যাইতেছে। আচ্ছা, বলো। ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি জানি যে আহ একটা জিরো যদি থাকে তাহলে 0 হয়ে যায়। তাহলে আমাদের এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে 1, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 0। তাহলে এক্স এবং ওয়াই এদেরকে ডট প্রোডাক্ট করলে বা এদের মধ্যে ডট অপারেশন পারফর্ম করলে আমরা কি 1 পাবো? না ম্যাম, পাবো না। কত হবে? 0 চলে আসবে। 0 চলে আসবে। তাহলে 1 পাইতে হইলে আমরা কি জানি যে এক্স এর দুই ধরনের লিটারেল আছে, সেটা হচ্ছে একটা এক্স, একটা এক্স বার। আবার ওয়াই এর এক্স দুই বার। ধরনের লিটারেল আছে, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে ওয়াই বার। তাহলে এখানে আমি যদি দুইটা লিটারেল এক্স এবং ওয়াই এর দুইটা লিটারেল গুণ করে 1 নিতে চাই, তাহলে আমাকে এই দুইটা ভ্যারিয়েবলের ভ্যালুর জন্য কোনটার কোন লিটারেল নেওয়া লাগবে? না, ওয়াই বানিতে হবে। এক্স এর জন্য এক্স এর ভ্যালু যেহেতু 1, এক্স এর জন্য এক্সই থাকবে। কিন্তু ওয়াই এর ভ্যালু যেহেতু 0, তাকে আমার 1 করা লাগবে না? জি আদারওয়াইজ ম্যাম, গুণ ওয়াই বার। করলে তো, হ্যাঁ, তাহলে এই জন্য আমার 0টাকে 1 করতে হইলে আমাদের এখানে ওয়াই বার নিতে হবে। কারণ আমরা জানি যে ডটের ক্ষেত্রে প্রত্যেকটা 1 হইলেই 1 হয়। তো এখানে এখন যদি আমরা এক্স এবং ওয়াই বার ডট করি বা ডট প্রোডাক্ট ডট অপারেশন পারফর্ম করি, তখন এখানে আমরা এই দুইটা ভ্যালু পাবো 1। তার মানে এখন আমি বলতে পারবো এই যে এক্স ডট ওয়াই বার এটা হচ্ছে একটা মিন টার্ম। তার মানে যখন ফাংশনের 5টা ভ্যারিয়েবল দেওয়া থাকবে বা 10টা ভ্যারিয়েবল দেওয়া থাকবে, যদি 10টা ভ্যারিয়েবল দেওয়া থাকে, তাহলে 10টা ভ্যারিয়েবলের থেকে একটা একটা লিটারেল করে গুণ করে আমরা যদি 1 পাই, তখন ওই গুণফলটাকে আমরা বলবো হচ্ছে একটা মিন টার্ম। এন্ড অবশ্যই অবশ্যই ম্যান্ডেটরি যেটা যে ফাংশনটা যতগুলা ভ্যারিয়েবলের হবে, প্রত্যেকটা ভ্যারিয়েবল থেকে অবশ্যই একটা করে লিটারেল আমাদের মিন টার্মের মধ্যে থাকা লাগবে। যেমন এখানে আমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছে যে x1 এবং x3 এদের ভ্যালু দেওয়া আছে 0, x2, x4, x5 এদের ভ্যালু দেওয়া আছে 1। তাহলে এই 5টা ভ্যারিয়েবলের জন্য আমি যদি মিন টার্ম বের করতে চাই, আমি যদি সিম্পলি x1, x2, x3, x4 এবং x5 এই 5টাকে গুণ করে দিই, তাহলে কি আমি 1 পাবো? এই ভ্যালুগুলোর জন্য না ম্যাম, এক্স ওয়ান আর এক্স থ্রি কিরকম আছে? একটা 0 হলেই তো 0 হয়ে যায়, তো এখানে আবার দুইটা 0। তাহলে আমাদের কি করতে হবে? যারা 1 আছে তাদেরকে আনচেঞ্জ রেখে যারা 0 আছে তাদেরকে আমার 1 বানায় দিতে হবে না? ম্যাম, বোঝা তাহলে যাচ্ছে না 1 কিভাবে করব? x2, x4 এবং x5 এদের ভ্যালু তো 1 আছেই। ম্যাম, কথা তাহলে আটকে আটকে আসতেছে। সবার কাছে কি সেম? না, সবাই কি কথা আমি কেটে কেটে আমার পুরোই শুনতেছো? আসছে। নেটের প্রবলেম করতেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো x1 এবং x3 এই দুইটার ভ্যালু যেহেতু 0, তাই এদেরকে আমাদের বার করে 1 করে দিতে হবে। তাহলে এর আগে তো আমাদের x2, x4, x5 এরা 1 ছিলই। এখন এই দুইটার ভ্যালু যখন 1 হয়ে যাচ্ছে, তখন আমরা যখন 5টার মধ্যে ডট করব, আমরা রেজাল্টটা হচ্ছে 1 পাবো। তাহলে এই ভ্যারিয়েবল গুলোর ভ্যালুর জন্য আমরা মিন টার্ম পাচ্ছি হচ্ছে এটা। বুঝাইতে পারছি? হ্যাঁ ম্যাম। হ্যালো? ম্যাম, এই অংশটুকু আরেকবার রিপিট করলে ভালো হয় ম্যাম। আচ্ছা, ঠিক আছে।
স্ক্রিন কি দেখতে পারতেছো? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখো আহ একটা মিনিট। আচ্ছা, তো মিন টার্মের কথা লিটারের বিষয়টা কি বোঝা গেছে, যে যে কোনো একটা ভ্যারিয়েবল অথবা তার যে বার বা কমপ্লিমেন্ট তাদেরকে আমরা এক একটা লিটারেল বলতেছি। তো মিন টার্মের কথা যেটা বললাম, মিন টার্ম হচ্ছে যে আমরা যখন একাধিক লিটারেলকে গুণ করব, তাদের গুণফলটা যদি 1 হয়, তখন আমরা সেই গুণফলটাকে বলি হচ্ছে একটা মিন টার্ম। যেমন ধরো আমাদের তিনটা ভ্যারিয়েবলের ভ্যালু যদি আমরা ধরি, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু হচ্ছে 1 এবং সি এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে এই যে তিনটা ভ্যারিয়েবলের মান আমরা ধরছি, এই তিনটা ভ্যারিয়েবলের মানের জন্য আমরা যদি মিন টার্ম বের করতে চাই, তাহলে আমাকে এই তিনটা ভ্যারিয়েবলের থেকে যে 6টা লিটারাল আমরা জানি, ওদের মধ্যে এমন তিনটাকে আমাদের গুণ করতে হবে যাতে করে গুণফলটা 1 হয়। তো এর জন্য আমাদের কোনটা কি কি লিটারাল আছে, এ এবং এ বার। বি এর জন্য আছে বি, বি বার। আর সি এর জন্য আছে সি, সি বার। তো এই 6টা লিটারাল আমাদের আছে। আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা ভ্যারিয়েবল থেকে একটা করে লিটারাল সিলেক্ট করতে হবে, যাতে করে ওই লিটারাল গুলাকে গুণ করে আমরা গুণফলটা 1 পাই। তাহলে এখানে আমাদের এবিসির যে ভ্যালুগুলা দেওয়া আছে, তাদেরকে যদি আমরা ডিরেক্টলি গুণ করে দিই ওইভাবে ভ্যালুগুলা রেখে, তাহলে কি আমরা প্রোডাক্টটা 1 পাবো? না ম্যাম। পাবো না। আমাদের প্রোডাক্ট হবে হচ্ছে 0, কারণ দুইটার ভ্যালু 0 আছে। ডটের ক্ষেত্রে 1 হইতে হইলে সবগুলা 1 হইতে হবে। তাহলে বি জি তো ম্যাম। 1 আছে, এ এবং সি কে আমরা যদি 1 করতে চাই তাহলে কি করা লাগবে? এ বার আর সি বার নিতে হবে। এ এবং সি কে 0 করতে হইলে তাদেরকে আমার বার করতে হবে। তার মানে সেক্ষেত্রে এ থেকে আমরা এ বার লিটারেল নিচ্ছি, বি থেকে বি লিটারেল নিচ্ছি, সি থেকে সি বার লিটারেল নিচ্ছি। তাহলে এই ভ্যালুগুলোর জন্য আমরা যেহেতু এই তিনটা লিটারেলকে গুণ করে 1 পাচ্ছি, তাহলে আমরা বলতে পারবো যে এইটা হচ্ছে আমাদের মিন টার্মটা। এখন কি বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এখন ধরো এমন জি যদি ম্যাম। হইতো যে আমাদের যে ফাংশনটা ছিল, সেই ফাংশনটা হচ্ছে 4টা ভ্যারিয়েবল, মানে এ, বি, সি এবং ডি। তাহলে কিন্তু আমরা এটাকে মিন টার্ম বলতে পারতাম না। কারণ মিন টার্ম হইতে হইলে ফাংশনটা যতগুলা ভ্যারিয়েবলের, প্রত্যেকটা ভ্যারিয়েবল থেকে অবশ্যই অবশ্যই একটা করে লিটারেল আমাদের প্রোডাক্টটার মধ্যে থাকতে হবে। সেখানে যেহেতু ডি এর এগেনস্টে কোনো লিটারেল নাই, তখন কিন্তু এটাকে আমরা আবার মিন টার্ম বলতে পারবো না। যদি তিনটা ভ্যারিয়েবলের ফাংশন হতো, তখন এটা ঠিক ছিল। বুঝি নাই ম্যাম আমাদের। মানে ফাংশনটা যতগুলো ভ্যারিয়েবলের, এখানে ফাংশন আমার 4টা ভ্যারিয়েবলের না? তো হ্যাঁ ম্যাম, 4টা ভ্যারিয়েবলের প্রত্যেকটা থেকে একটা ভ্যালু আমাদের এই মিন টার্মের মধ্যে থাকা লাগবে। বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে মিন টার্ম। মিন টার্ম হচ্ছে গুণফলটা 1 হইতে হবে। আর ম্যাক্স টার্ম হচ্ছে আমাদেরকে যেই ভ্যারিয়েবল গুলা দেওয়া হয়েছে, তাদের মধ্যে থেকে লিটারেল গুলাকে যোগ করে আমাদের যোগফলটাকে 0 আনতে হবে। তাহলে এখানে আমাদের ধরো আমরা যদি তিনটা ভ্যারিয়েবলেরই ফাংশন ধরি, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা যদি আমরা করি তাহলে কি আমরা যোগফল 0 পাবো? না ম্যাম, এটা ওয়ান হয়ে যাবে। যোগফল বা প্লাসের ক্ষেত্রে একটা 1 হইলেই 1 হয়ে যায়। কিন্তু ম্যাক্স টার্মের কনসেপ্টই হচ্ছে আমাকে লিটারেল গুলা যোগ করে 0 আনা লাগবে।
তাহলে যোগ করে বা প্লাস অপারেটর পারফর্ম করে কখন আমরা শূন্য পাই? যখন সবগুলা শূন্য হয়। তাহলে এখানে এ শূন্য আছে, সি শূন্য আছে, বি কে শূন্য করতে হলে কি করতে হবে? বির উপরে বার দিতে হবে। ই বাদ দিতে হবে। তাহলে আমাদের মিন টার্ম হচ্ছে এটা, যেটার প্রোডাক্ট হচ্ছে 1 এবং ম্যাক্স টার্ম হচ্ছে এইটা, যাদের সামেশন হচ্ছে 0। সো ম্যাক্স টার্ম অলওয়েজ ম্যাক্স টার্ম প্লাসের জন্য আমরা শূন্য পাবো প্লাস করে, আর মিন টার্মের ক্ষেত্রে আমরা ডট করে বা গুণ করে হচ্ছে 1 পাবো। এই দুইটা কনসেপ্ট কি বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছো? আচ্ছা, যেহেতু জি খুব বেশি ম্যাম। বলতেছো না, ধরে নিচ্ছে বোঝা গেছে। আচ্ছা, সো এখন এগুলা আমাদের লাগবে হচ্ছে এসওপি আর পিওএস বের করতে গেলে। এসওপি আমরা বলতেছি যে সাম অফ প্রোডাক্টস, তার মানে ধরো এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই বার জেড, এরকম এরকম একাধিক প্রোডাক্টকে আমরা সাম করব। আর পিওএস হচ্ছে একাধিক সামকে আমরা প্রোডাক্ট করব, তার মানে এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার। এটা কিন্তু জাস্ট একটা র্যান্ডম এক্সাম্পল দিতেছি। এটা একটা সাম, এর সাথে প্রোডাক্ট হবে আরেকটা সাম, ধরো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরকম। তো এখানে দেখো পিওএস এর মধ্যে আহ আমরা এক একটা সামকে যোগ করতেছি না, গুণ করতেছি না। সাম গুলাকে আমরা কি বলি? আমরা যখন ভ্যারিয়েবলের লিটারেল গুলা সাম করি তখন তাদেরকে আমরা ম্যাক্স টার্ম বলি না? হ্যাঁ ম্যাম। আবার আমরা যখন লিটারেল গুলাকে গুণ করি তখন তাদেরকে আমরা বলি মিন টার্ম। এটা তার মানে এসওপি হচ্ছে মিন টার্মদের যোগফল, আর পিওএস হচ্ছে ম্যাক্স টার্মদের গুণফল। ঠিক আছে? আর যেহেতু এসওপি তে আমরা মিন টার্ম নিব, তার মানে সেও একটা মিন টার্ম হবে, সেও একটা মিন টার্ম হবে, যতগুলা পদ থাকবে সবাই এক একটা মিন টার্ম হবে। সো মিন টার্ম সবগুলোর ভ্যালু যেহেতু 1, আমরা জানি মিন টার্ম আমরা পাই 1 ভ্যালুর জন্য, তাই এইটার এসওপি এর ভ্যালু আসবে 1। আবার ম্যাক্স টার্ম আমরা জানি যেহেতু যোগফল গুলার ভ্যালু হচ্ছে 0 থাকে, তাই প্রত্যেকটা জিরোর মধ্যে গুণ করে আমরা পাবো হচ্ছে 0 ভ্যালু। এসওপি আর পিওএস এর কনসেপ্টটা কি বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, বুঝা গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করে এসওপি আর পিওএস বের করব সেটা হচ্ছে আমরা দেখব। তো এসওপি পিওএস বের করার জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে একটা ফাংশন দিয়ে দিবে, যার জন্য আমাদেরকে এসওপি আর পিওএস ভার্সনটা বের করা লাগবে। তো এখানে হচ্ছে আমাদেরকে একটা ফাংশন দিছে, স্লাইডে যেটা আছে সেটাই আমি করে দেখাচ্ছি। এফ বা ফাংশন অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ডট জেড বার। তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশনটা। এখন আমাদের এসওপি বা পিওএস করতে হইলে, বের করতে হইলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে এই ফাংশনটার জন্য একটা ট্রুথ টেবিল ড্র করতে হবে। তো ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করতে গেলে আমরা জানি যে এখানে যেহেতু আমাদের ভ্যারিয়েবল 3টা, তো ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমাদের কতগুলা রো আসবে? 2 to the power 8, 2 টু দি পাওয়ার n, যেটা এখানে কত? 3, 8, 8টা আসবে ম্যাম। 8টা আসবে। সো এখানে আমরা 8টা ট্রুথ টেবিলে 8টা রো পাবো, যাদের ভ্যালু গুলা থাকবে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, তাই না? তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে যে বাইনারি কম্বিনেশন গুলো আছে সেই কম্বিনেশন গুলো এখানে লিখে ফেলি। আচ্ছা, এক্স ওয়াই জেড এর পর আর কয়টা কলাম লাগবে বলো তো? এক্স প্লাস ওয়াই, এক্স এক্স প্লাস প্লাস ওয়াই ওয়াই একটা, ইন্টু জেড বার, জেড এর জন্য একটা বার লাগবে। জেড বারের জন্য একটা কলাম লাগবে, আর ফাইনালি রেজাল্টের জন্য একটা লাগবে। তাহলে আগে হচ্ছে আমি কম্বিনেশন গুলো এখানে লিখে ফেলি। এক্স ওয়াই জেড, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে জেড বার, আর এটা হচ্ছে ফাইনালি এক্স প্লাস ওয়াই ডট জেড বার। তাহলে এখানে আমরা বলতেছি কি 0 থেকে 7 পর্যন্ত ভ্যালু গুলো থাকবে। তাহলে 0, 0, 0,
আচ্ছা, বাকিরা, আমি শুধু একজন দুইজনের আওয়াজ পাইতেছি অ্যাকচুয়ালি। বাকিরা কি আছে? ম্যাম জি শোনা ম্যাম। যাচ্ছে না, নেটের প্রবলেম। শোনা যাইতেছে না? না ম্যাম। এতক্ষণ পরে, কতক্ষণ পরে, 45 মিনিট পরে তুমি বলতেছো শোনা যাইতেছে না? ম্যাম আমি এখন আগে বলছিলাম, আপনি শুনেন নাই মেবি। বাকিরা কি শুনতে পারতেছো না? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম, শোনা যাচ্ছে। তাইলে তো জি ম্যাম, তোমার ক্লিয়ার নেটের শোনা যায় ম্যাম। সমস্যা। আচ্ছা, তাহলে এখানে আমরা 8টা ডিফারেন্ট কম্বিনেশন লিখলাম। এখন বাম পাশে আমরা প্রত্যেকটা কম্বিনেশনের যে করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু গুলো আছে সেগুলো লিখবো, কারণ একটু পরে এটা হচ্ছে আমাদের কাজে আসবে। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6 and 7। ওকে, তাহলে এখানে হচ্ছে আরেকটু বেটার হবে আমরা যদি অ্যাকচুয়ালি এই রো গুলাকে আলাদা করে দিই, কারণ পরে গিয়ে এটা আইডেন্টিফাই করাটা টাফ হয়ে যাবে যে কোনটা কোন রো থেকে আসছে। আচ্ছা, এখন প্লাসের ক্ষেত্রে বলো, প্লাসের ক্ষেত্রে কোনটা কি হবে? আমরা যখন x+y পারফর্ম করব তখন ফার্স্ট এর থেকে ভ্যালু গুলা কি হবে আমাকে বলো। আজ তো ম্যাম অর হবে। জিরো প্লাসের জিরো ক্ষেত্রে জিরো, জিরো। প্রথমে যে কোনো জিরো, একটা ট্রু হলে জিরো ট্রু জিরো হয়ে যায় ম্যাম। ওয়ান ওয়ান ম্যাম, জিরো প্রথমটা জিরো, ওয়ান। তারপরে সবগুলো ওয়ান। আচ্ছা, প্রথম দুইটাতে যেহেতু দুইটাই জিরো আছে তো প্রথম দুইটা জিরো হবে, আর বাকি সবগুলো ওয়ান হবে। বাকি সবগুলো ওয়ান হবে। আমি স্লো কাজ করতেছে, একটু ধৈর্য নিয়ে সাথে থাকবা। এই বোর্ডে লেখা অনেক কষ্ট হয়। হ্যাঁ, এই বোর্ডে লেখা এরকম অনেক করে প্যারা। এই বোর্ডটা অনেক ফালতু একটা বোর্ড, যদিও আপডেট করছে। আমি কল সেন্টারের মতো কথা বলতেছি, একটু ধৈর্য নিয়ে সাথে থাকবেন। আচ্ছা, তো এই যে জেড বার করলে জেড এ যেগুলো আছে সেগুলো জাস্ট অপোজিট হয়ে যাবে। সো 1, 0, যেগুলো লিখতে পারতেছে না, 1 তো সহজে হয়ে যেতেছে। 1, তারপর 0, এরপরে 1, 1, 0, 0। আচ্ছা, এখন আমাকে বলো তাহলে ফাইনাল যে রেজাল্ট কলামটা আছে x+y এবং জেড বার, এই দুইটা কলামের মধ্যে যদি আমরা ডট করি তাহলে কি হবে? প্রথমটা জিরো আসবে ম্যাম, তারপরটাও জিরো, তারপরটাও ওয়ান, তারপরটা জিরো, তারপরটা ওয়ান, প্রথমটা জিরো আসবে, পরেরটা জিরো আসবে, জিরো, এরপরে ওয়ান তারপরটা ওয়ান আসবে। আসবে। আচ্ছা, ওকে, কাইন্ডলি গিভ মি সাম টাইম। আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে ফার্স্ট এরটা যেহেতু ডট, তো একটা জিরো পাইলেই আমাদের জিরো হয়ে যাবে। তো ফার্স্ট এরটা জিরো, সেকেন্ডটাও জিরো, এটা দেখতেছে না, এরপরেরটা হচ্ছে ওয়ান, এরপরেরটাও জিরো, এরপরেরটা ওয়ান, এখানে ওয়ান। শুধুমাত্র যেখানে আমরা দুইটা কলামের ভ্যালু ওয়ান পাচ্ছি সেগুলো জায়গায় ওয়ান হতেছে, বাকি প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমরা জিরো বসাই দিচ্ছি, কারণ ডটের ক্ষেত্রে একটা জিরো হইলেই জিরো হয়ে যায়। ওকে, তো আমাদের টেবিলটা, এখন আমরা যেটা করবো এই টেবিলটা থেকে আমরা হচ্ছে এসওপি বের করবো এবং পিওএস বের করবো। তো এসওপি এর ক্ষেত্রে আমরা জানি যে এসওপি হচ্ছে মিন টার্মের গুণফল। তার মানে এখানে আমার যেটা করা লাগবে, মিন টার্ম গুলা বের করা লাগবে। তাহলে এসওপি এর ক্ষেত্রে জানি আমরা মিন টার্মের ভ্যালু কত পাই, একটা মিন টার্মের ভ্যালু।
এসওপি মানে কি সাম অফ প্রোডাক্টস না? তাহলে Yes, সাম yes. অফ প্রোডাক্টস এর জন্য ফার্স্ট অফ অল আমরা যেটা করব, একটা সামেশন চিহ্ন ইউজ করব। আর এই যে আমরা প্রোডাক্টস বলতেছি, এই প্রোডাক্ট গুলো আসলে কি এক একটা মিন টার্ম, তাই মিন টার্মের জন্য আমরা এখানে একটা স্মল এম লিখবো। তার মানে সাম অফ মিন টার্মস, এটা হচ্ছে এই সিম্বলটাকে বুঝাইতেছে। এখন এই যে সাম অফ মিন টার্মস আমরা লিখলাম, কোনগুলা মিন টার্ম বা কাদের জন্য আমরা মিন টার্ম পাবো, সেই মিন টার্মের ভ্যালু গুলা এখানে আমরা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট অফ অল ইন্ডিকেট করতে হবে। তো আমরা যেহেতু জানি যে মিন টার্ম আসলে আমরা ওয়ান ভ্যালুর জন্য পাই, তো এখানে আমরা ফাইনাল যে রেজাল্ট কলামটা আছে, ফাইনাল রেজাল্ট কলামের মধ্যে যেই যে রো গুলো আমাদেরকে ওয়ান ভ্যালু দিতেছে, সেই রো গুলোর জন্য আমরা মিন টার্ম পাবো। আর যে রো ভ্যালু গুলো আমাদেরকে জিরো দিচ্ছে, সেই রো গুলোর জন্য আমরা হচ্ছে এক একটা ম্যাক্স টার্ম পাবো। তাহলে এখানে দেখো আমরা বাম পাশে যে ডেসিমাল ভ্যালু গুলো লিখছিলাম, সেই ডেসিমাল ভ্যালু গুলোর জন্য আমরা কাদের কাদের জন্য ওয়ান পাচ্ছি। 2 4 6। 2 এর জন্য আমরা ওয়ান পাচ্ছি। তাহলে ফার্স্ট মিন টার্ম হচ্ছে 2। এরপরে এখানে আমরা জাস্ট কমা দিয়ে আগে মিন টার্ম গুলাকে দেখাবো। তারপরে মিন টার্ম হচ্ছে 4, কারণ 4 এর জন্য ওয়ান আছে। এবং এরপরে 4 এর পরে আমরা 6 যেটা আছে সেটার জন্য মিড টার্ম পাইছি, কারণ ফাইনাল ভ্যালু হচ্ছে 1। তাহলে 6 হচ্ছে আমাদের আরেকটা মিড টার্ম। বাকি সবাই যেহেতু 0, তাই ওদের জন্য আমরা মিড টার্ম বলতেছি না। এখন যেটা করতে হবে, এটা তো আমি রিপ্রেজেন্ট করছি যে কোন মিন টার্ম গুলাকে আমি সাম করবো। আমরা জানি যে সামের বডিতে যেটা থাকে তাদের মধ্যে আমরা যোগ করি। তো এখানে সামের বডিটা হচ্ছে 2, 4 আর 6। তার মানে 2 এর জন্য যে মিন টার্ম, 4 এর জন্য যে মিন টার্ম, 6 এর জন্য যে মিন টার্ম আমরা পাবো, তাদের মধ্যে প্লাস হবে। তাহলে 2 এর জন্য দেখো আমরা যদি একটু খেয়াল করি যে 2 এর ক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড যে ভ্যালু গুলো পাচ্ছি, সেটা কি কি? 0 1 0। হ্যাঁ, 2 এর জন্য এক্স এর ভ্যালু হচ্ছে 0, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 এবং জেড এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে ভ্যালু গুলো যেভাবে আসবে, এক্স্যাক্টলি আমরা যদি সেভাবে ভ্যালু গুলো রেখে দিই, তাহলে গুণ করে কি আমরা 1 পাবো? না ম্যাম, 1 পাবো না। তাহলে 1 পাইতে হইলে আমাকে মিন টার্মটা কি নিতে হবে? x বার y z বার। এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে 1, জেড হচ্ছে 0। তার মানে যেটা 1 আছে সেটা 1ই থাকবে। আর যে হচ্ছে 0 আছে তাকে আমাদের হচ্ছে 1 বানায় দিতে হবে, তাই না? হ্যাঁ ম্যাম। ওকে। তো এখানে আমরা এই রো এর জন্য, 2 নাম্বার রো এর জন্য এক্স এর ভ্যালুকে বার করব, ওয়াই এর ভ্যালু ঠিক থাকবে, জেড এর ভ্যালুকে আমরা হচ্ছে বার করে দিব। তাহলে আমরা এক্স পাচ্ছি 1, এক্স বার এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু তো 1 দেওয়াই আছে, এবং জেড এর ভ্যালু হচ্ছে 0, তো তাকেও আমরা বার করে 1 পাইলাম। এখন তাইলে আমরা যখন এই এক্স বার, ওয়াই এবং জেড বার এর মধ্যে গুণ করবো, তখন আমরা কিন্তু রেজাল্টটা 1 পাবো না? হ্যাঁ ম্যাম। Okay. তাহলে এখানে 2 নাম্বার মিন টার্ম আমরা পাইলাম। এখন সামেশনের জন্য আমাদের হচ্ছে ম্যাম প্লাস ভবিষ্যতে হবে। কি 1 এর সেগুলো 1 y এর বুঝি নাই। সেটা কিন্তু আমি না শুনতে পাই নাই। কেউ কি বুঝতে পারছো? বলছি ম্যাম, ওই যে এক্স ওয়াই এবং জেড এর সেগুলোকে আলাদা আলাদা হিসেবে মানগুলো 1 না। হ্যাঁ, সেপারেটলি যদি 1 না হয়, তাহলে কিন্তু আমরা গুণ করে 1 পাবো না। একটা যদি 0 থাকে তাহলে কিন্তু ডট করলে 0 হয়ে যায়। তো অবশ্যই প্রত্যেকটাকে সেপারেটলি আমরা 1 করতে হবে। আমি কি বুঝতে পারছি? ইয়েস, আচ্ছা। বুঝতে পারছি। তাহলে 2 নাম্বারের জন্য আমরা মিন টার্ম পাইলাম এক্স বার, ওয়াই, জেড বার। এরপরে 4 নাম্বারের জন্য আমাদের হচ্ছে ভ্যালুটা, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 0। তাহলে এখানে আমরা মিন টার্ম কি পাবো?
বলো। 4 নাম্বারের জন্য আমি যদি 1 আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ওয়াই বার আর জেড বার দিতে হবে। ওয়াই বার আর জেড বার, যেহেতু এক্স অলরেডি 1 আছে, ওয়াই এবং জেড 0, সো ওয়াই কে এবং জেড কে আমাদের 1 বানানো লাগবে। তো এক্স ঠিক থাকবে, ওয়াই হচ্ছে বার হয়ে যাবে, জেড বার হয়ে যাবে। তারপর 4-এর সাথে আবার সামথিং সিম্বল আসবে, এবং ফাইনালি আমরা 6-এর জন্য যে রিটার্নটা আছে সেটা নিব। তাহলে 6-এর জন্য আমাদের দেওয়া আছে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1 এবং জেড এর ভ্যালু 0। তাহলে এখানে আমার রিটার্ন কি হবে? ওয়াই প্লাস ওয়াই, সরি, এক্স ওয়াই আর জেড বার। এক্স ওয়াই আর জেড যেহেতু 0, তাই জেড বার। এটা হচ্ছে আমাদের ওই ফাংশনটা যেটা দেওয়া ছিল উপরে, এক্স প্লাস ওয়াই ডট জেড বার, তার সাম অফ প্রোডাক্টস রিপ্রেজেন্টেশন। এন্ড এটা বের করার কারণ হচ্ছে মেইনলি যে আমরা যখন হোল সার্কিট ডিজাইন করি, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ডেটার মধ্যে আসলে প্রত্যেকটা ইনপুট প্রোভাইড করা লাগে। তো এখানে আমরা ইনপুট গুলাকে, যতটা ভ্যারিয়েবলের ফাংশন হবে প্রত্যেকটা ভ্যারিয়েবলকে একটা করে ভিতরে নিয়ে আমরা ইনপুট আকারে ডিটেল দিব, এরপরে তাদের থেকে আমরা আউটপুট গুলো পাবো। তো এফএফপি ভার্সনে আমরা মিন গুলাকে ক্লাস করতেছি। এখন আমরা যখন পিওএস টা বের করবো, পিওএস এর ক্ষেত্রে আমরা ম্যাক্স টার্ম নিব না। প্রিভিয়াসলি আমরা দেখছি যে পিওএস এর ক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাক্স টার্ম নিই। তাহলে ম্যাক্স টার্মের ভ্যালু আমরা পাই হচ্ছে 0। তাহলে এখানে কোন কোন ভ্যালু গুলোর জন্য আমরা পিওএস পাবো? 0, 1, 3, 5, 7। হ্যাঁ, যাদের জন্য আমরা 1 নিছিলাম তারা ছাড়া বাকি তো সবাই 0। তাহলে ওদের জন্য আমরা পাবো হচ্ছে ম্যাক্স টার্ম গুলা। এন্ড আমরা যেমন সামেশন সিম্বলকে এই সামেশন সিম্বল দিয়ে প্রকাশ করি কাম করাকে, সিমিলারলি প্রোডাক্ট যখন আমরা করবো একাধিক ভ্যালুর মধ্যে, বড় একটা পাই চিহ্ন হচ্ছে প্রোডাক্ট অফ প্রকাশ করে। তো এই যে বড় পাইটা, এটার বডিতে যা থাকে তাদের মধ্যে আমরা সবসময় ডট পার্থক্য করবো বা প্রোডাক্ট করবো। তো এখানে আমরা যেমন ইন্টারনের জন্য ছোট একটা এম নিয়েছিলাম, এখানে আমরা ম্যাক্সিমাম বোঝানোর জন্য ক্যাপিটাল এম নিব। এন্ড সিমিলারলি এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা যে কম্বিনেশন গুলোর জন্য ম্যাক্সিমাম পাবো, লাইক 0, তারপর 1, এরপরে হচ্ছে 3, এরপরে হচ্ছে 5, এন্ড ফাইনালি 7। এদের জন্য আমরা হচ্ছে এক একটা ম্যাক্সিমাম পাবো। এন্ড ওই ম্যাক্সিমাম গুলোর মধ্যে আমরা হচ্ছে ডট অপারেশন বা প্রকাশ করবো। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা জানি যে ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবল গুলোর ভ্যালু যা দেওয়া থাকে তাদেরকে বা তাদের লিটারেল গুলোকে যোগ করে আমাদের শূন্য পাইতে পারি। তাহলে 0 নাম্বার কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই জেড এর ভ্যালু দেওয়া আছে 0। তাহলে এখানে যদি আমি এদের লিটারেল গুলো নিয়ে যোগ করে শূন্য আনতে চাই তাহলে তাদেরকে আমাদের যোগ করতে হবে বার গুলোকে বা ওদের নিজেদেরকে। আপনার কথা অনেক ভেঙে ভেঙে আসতেছে। তাহলে মনে হইতেছে আমারই ম্যাথের সমস্যা। কিছু বলতেছেন? হ্যাঁ। কিছু বলতেছেন? ওয়াকার ভয়েসে কেটে কেটে আসছে, স্টপ হয়ে আচ্ছা, যায়। আমাকে আমাকে একটু বলবা যে কতটুকু পর্যন্ত শুনছো? আচ্ছা, সো ম্যাক্স টার্মদের ক্ষেত্রে আমরা ট্রুথ টেবিলে যেই যেই রোতে ভ্যালু পাইছি 0 তাদের জন্য আমরা ম্যাক্স টার্ম পাবো। তো এখানে দেখো 0 নাম্বার, 1 নাম্বার, 3, 5, 7 এই কম্বিনেশন গুলোর জন্য আমরা কিন্তু ফাইনাল ভ্যালু গুলা পাইছি 0। তার মানে এখানে যেগুলা এক্স ওয়াই জেড এদের ভ্যালু আছে তাদের কম্বিনেশনের জন্য আমরা হচ্ছে এক একটা ম্যাক্স টার্ম পাবো। সো ম্যাক্স টার্ম আমরা জানি লিটারেল গুলাকে যোগ করে 0 আনা লাগে। তাহলে এই প্রথম যে 0 ভ্যালুর কম্বিনেশনটা আছে, 0 ডেসিমাল ভ্যালু, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0 এবং জেড এর ভ্যালু 0। তাহলে এখানে এক্স ওয়াই জেড 0 রাখতে হইলে তাদের যোগফল যদি 0 রাখি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি আমি করে দিই তাহলে কি যোগফল 0 থাকবে? এই
ভ্যালুর জন্য হ্যাঁ ম্যাম, এটার জন্য শূন্য থাকবে। শূন্য থাকবে। তাহলে শূন্যর জন্য আমাদের ম্যাক্স টার্ম হচ্ছে শূন্য নাম্বার রো এর জন্য ম্যাক্স টার্ম হচ্ছে এক্স। এই প্রোডাক্ট অফ সিম্বলের কারণে আমাদের ডট আনতে হবে এবং এক নাম্বার যেটা আছে তার ম্যাক্স টার্ম আবার আমরা বের করব। তাহলে এক নাম্বার কম্বিনেশন এখন চাও, এক নাম্বার কম্বিনেশন এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0 এবং জেড এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে আমি যদি এক্স ওয়াই জেড এর লিটারেল গুলাকে যোগ করে 0 আনতে চাই, তাহলে আমাকে এক্স ওয়াই জেড থেকে কোনটা কোনটা লিটারেল নিতে হবে? লিটারাল। হ্যাঁ, এক্স এর কোন লিটার নেব? এক্স না, না এক্স এক্স এর বার? না, জেড এর লিটারাল নিতে হবে। জেড তো 1 দেয়া, ওইটা হ্যাঁ, জেড নিতে 1 হবে। দেওয়া। এক্স এরও কিন্তু লিটারাল আছে এখানে এক্স, ওয়াই এরটা ওয়াই, জেড এরটা আমাদের নিতে হবে জেড বার। যেহেতু জেড 1 আছে তাকে আমাদের 0 করতে হবে। তাহলে 1 এর জন্য আমাদের এক্স এর ভ্যালু ছিল 0, ওয়াই এর ভ্যালু ছিল 0 এবং জেড এর ভ্যালু 1। তো এখানে প্রথম দুইটা 0 ঠিক আছে, বাকি 1টাকে আমরা 0 করে দিছি। তো 0 ম্যাক্স টার্ম পাইছি, 1 ম্যাক্স টার্ম পাইছি, এখন আমাদের নিতে হবে 3 এর ম্যাক্স টার্ম। তাহলে 3 এর ম্যাক্স টার্মের জন্য আবার ডট করি, যেহেতু প্রোডাক্ট সো এই প্রত্যেকটার মধ্যে ডট আসবে। তাহলে 3 নাম্বারের জন্য আমাদের কম্বিনেশন হচ্ছে এটা। তাহলে এটার জন্য x0, y1, z1। তাহলে এটার ম্যাক্স টার্ম কত আসবে? এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার। y এবং z যেহেতু 1, ওদেরকে আমাদের 0 বানানো লাগবে। তাহলে এটা হচ্ছে 3 এর ম্যাক্স টার্ম। সিমিলারলি 5 এরটা হচ্ছে এটা। x এর ভ্যালু হচ্ছে 1, y এর ভ্যালু হচ্ছে 0, z এর ভ্যালু হচ্ছে 1। তাহলে x কে 0 করতে হবে বার করে, y ঠিক থাকবে, আর z কে হচ্ছে বার করে 1 করতে হবে, 0 করতে হবে। তাহলে এটা গেল হচ্ছে 5 এর ম্যাক্স টার্মটা। এখন ফাইনালি 7 এর ম্যাক্স টার্ম কত হবে? 7 এর ক্ষেত্রে x y z প্রত্যেকটাই হচ্ছে 1। তাহলে এখানে আমরা যদি যোগফল 0 আনতে চাই, তাহলে x কেও বার করতে হবে, y কেও বার করতে হবে, এন্ড সিমিলারলি z কেও বার করতে হবে। বুঝা গেছে? হ্যাঁ ম্যাম, বুঝা গেছে। তাহলে এই যে ফাংশনটা দেওয়া ছিল, ফাংশনটার জন্য আমাদের এসওপি ভার্সন, এসওপিটা হচ্ছে উপরেরটা এটা এবং টিওএসটা হচ্ছে এটা। তো এসওপির মধ্যে যেহেতু প্রত্যেকটার ভ্যালু 1 থাকে, মিন টার্ম গুলার এটা 1, এটা 1, এটা 1, এদেরকে আলটিমেটলি প্লাস করে কত আসবে? 1 আসবে ম্যাম। 1 আসবে। আবার পিওএস এর ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা ম্যাক্স টার্মের ভ্যালু 0, তাই এদেরকে যদি আমরা 0 গুলাকে ডট করি, তাহলে আলটিমেট ভ্যালু কত আসবে? 0। 0 আসবে। এখন কি জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, বুঝা গেছে। আচ্ছা, তো চ্যাপ্টার 12 থেকে এখান থেকে একটা টপিক ধরে রাখতে পারো যে আসবে, কারণ এই টপিকটাই যেহেতু নতুন আর এটা একটু টেকনিক্যাল টপিক। বাকি সবগুলা মোটামুটি আমরা চ্যাপ্টার 1-এ অপারেটর, তাদের ভ্যালু এগুলো দেখছিলাম। তো এইখান থেকে এই চ্যাপ্টার থেকে একটা, যেহেতু আমি বলছি কোয়েশ্চেন আসবে, মিনিমাম একটা তো আসবেই, এই টপিকটা এদের মধ্যে ইম্পর্টেন্ট। এখানে কি ম্যাম সবার শেষে কি 1 অথবা 0 লিখে দিতে আসবে, লিখতে হবে? না, এটা লিখতে হবে না, এটা খালি বোঝার জন্য আমি বললাম। আচ্ছা। আর ম্যাম আপনি সেভাবে লেফটে লিখছিলেন না, প্রত্যেক লেফটে 0 1 এরকম কি আমরা নাম্বারিং করতে পারবো? মানে হ্যাঁ, ওই নাম্বারিং না করলে তুমি যখন হচ্ছে সাম অফ কোনটা কোনটা লিখবা, এটা তো তুমি তখন লিখতে পারবা হ্যাঁ, না। এটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, তো ওই জন্য হচ্ছে নাম্বারিংটা করবা। আচ্ছা, তো এখানে দেখো, আম, একটা মিনিট, স্লাইডটা আসুক। আচ্ছা, তো স্লাইডের মধ্যে আমার পিসিতেই মনে হয় সমস্যা আসলে। তো স্লাইডের মধ্যে হচ্ছে এখনো লোড হইতেছে। আচ্ছা, তো এখানে দেখো স্লাইডের মধ্যে এসওপি বের করা হয়েছে সূত্রের মাধ্যমে। আমরা যে সূত্রের লিস্টটা দেখছিলাম, এই সূত্রগুলা একটা থেকে আরেকটা ডিরাইভ করার মাধ্যমে এসওপি আর পিওএস টা বের করছে। কিন্তু আমি যেহেতু বলতেছি যে তোমরা সূত্রটা স্কিপ করো, কারণ মেমোরাইজ করাটা অ্যাকচুয়ালি কাজ না, মেমোরাইজ করে খুব একটা কিছু শিখতে পারবে না। তো জিনিসটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি কিভাবে আমরা পাই, সেই জিনিসটা আমরা সূত্রে, এর মধ্যে ওই জিনিসটা করে দেওয়া নাই। আমি সেপারেটলি ড্রাইভে হচ্ছে প্রবলেমটা সলভ করে আলাদা একটা পিকচার দিয়ে দিছি। তো ওইটা
কাজটা কিভাবে করবা ওইটা তোমরা ড্রাইভের ওই পিকচার দেখে করে নিও। আর এখানে এসওপি পিওএস এর জন্য দেখানো আছে। আর এরপরে ফাইনালি যে টপিকটা আছে চ্যাপ্টার 12 এর সেটা হচ্ছে লজিক কি। এটাও আমরা চ্যাপ্টার 1 এর লাস্টের দিকে দেখছিলাম যে আমরা যখন সার্কিট ডিজাইন করি তখন আলটিমেটলি আমরা একটা লজিক সার্কিট ডিজাইন করে তার এগেইনস্টে আমরা গেট ইউজ করে সেটাকে ইমপ্লিমেন্ট করি। সো বেসিক্যালি আমাদের হচ্ছে 3টা বেসিক গেট আছে, একটা হচ্ছে ইনভার্টার, একটা অর আর একটা এলটি। তো বাম পাশে হচ্ছে 2টা করে ইনপুটের জন্য দেখানো হয়েছে গেটগুলা, আবার ডান পাশে হচ্ছে এন সংখ্যক ইনপুট যদি থাকে তাহলে আমরা প্রত্যেকটা ইনপুটের জন্য এক একটা সেপারেট লাইন নিয়ে একটা গেটের মধ্যেই তাদেরকে পাস করে দিতে পারবো। তো এইভাবে 3টা গেটের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের কাছে যদি একটা লজিক দেওয়া থাকে বা একটা এক্সপ্রেশন দেওয়া থাকে সেই এক্সপ্রেশনের জন্য আমরা যে কোনো একটা সার্কিট ডিজাইন করতে পারবো। এগুলো তো পারা যাবে তাই না? এটা আমি ডিটেলসে দেখাচ্ছি না যেহেতু এগুলো অলরেডি আমরা কভার করে আসছি। এটা কি দেখানো লাগবে? না ম্যাম। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের চ্যাপ্টার 12। সেক্ষেত্রে চ্যাপ্টার 12 এ তোমাদের কিন্তু খুব বেশি টপিক নাই। চ্যাপ্টার 1 এর মধ্যে ম্যাক্সিমাম জিনিস আমরা কভার করে আসছি যেগুলো বেসিক টপিক ডিসকাস করা হয়েছে। আর এখানে শুধুমাত্র আমরা 2টা নতুন জিনিস দেখছি, একটা হচ্ছে ডুয়ালিটি প্রপার্টি আর আরেকটা হচ্ছে আমরা একটা বুলিয়ান ফাংশনকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি আইদার এসওপি ইউজ করে অথবা হচ্ছে পিওএস ইউজ করে। সো এগুলা ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 12 এর টপিক।